ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন বৃন্দাবনে হলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ। এই শিষ্য মনে হয় খিচুড়ি স্কুলেও যায়, বাড়ি গিয়ে খিচুড়ি স্কুলে পাঠাবো। কি বলতে হয়? রাধে রাধে বলো, রাধে 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 রাধে, রাধা রানী কি জয়, হরি বল হরি বল। তো আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে। ওইদিকে হচ্ছে না, বলো ওইদিকে, ওইদিকে তো হচ্ছেই না। হরি নামে কথা বেরোয় না, কিন্তু বাড়িতে যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয় একেবারে কোমরের আঁচল খুঁজে
হরি নামে কথা বেরোয় না, একটু জোরে বলবেন কেমন? বলো রাধে রাধে, বাহ রাধে রাধে, রাধে বৃন্দাবন মে রাধে রাধে, রাধাকুंड মে রাধে রাধে, শ্যামকুंड মে রাধে রাধে, গোवर्धन মে রাধে রাধে, नंदोगांव মে राधे राधे, बरसोना में राधे राधे, जावटी में राधे राधे, अली गली में राधे राधे, ऋषि घाट में राधे राधे, बंशीवन में राधे राधे, कालवन में राधे राधे, कमलवन में राधे राधे। আমি দেখব এখানে বাবাদের গলার জোর বেশি না মায়েদের গলার জোর? কিন্তু মাইকে বললে হবে না, যখনই বলি না মাইকে বলে দেয়, মাইকে বললে হবে না। জয় রাধে। আগে প্রথমে বাবারা বলবেন কেমন? প্রথমে বাবারা বলবেন, ঠিক আছে? আপনারা রাধে রাধে বলবেন, মায়েরা আপনারা যেন বলবেন না, ঠিক আছে? কেবল বাবারা বলবেন, বলো রাধে 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 রাধে। আমি বললাম না মাইকে বলা যাবে না, জোরে বলবেন। বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে। বাহ, এবার দেখি মায়েদের গলার জোর বেশি কিনা। আপনি একটু জোরে দেবেন, আমি কিন্তু আপনাদের দল, ঠিক আছে? একটু জোরে দেবেন। বলো রাধে 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 রাধে, মায়েরা বলো রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, রাধাকুंड মে রাধে রাধে, শ্যামকুंड মে রাধে রাধে, গোवर्धन মে রাধে রাধে, नंदोगांव মে রাধে রাধে, बरसोना মে রাধে রাধে, जावट মে রাधे राधे, अली गली মে राधे राधे, ऋषि घाट মে राधे राधे, बंशीवन মে राधे राधे, कालवन মে राधे राधे, कमलवन মে राधे राधे, विधुवन মে राधे राधे, निकुंजवन মে राधे राधे, सबाई बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, आरो जोरे राधे राधे, आरो जोरे राधे राधे, सुनते पाচ্ছি না राधे राधे, आरो जोरे राधे राधे, जोर से बोलो राधे राधे, राधे राधे राधे, बरसाने वाली रात, राधे राधे राधे, बरसाने वाले राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे राधे राधे, बरसाने वाली रात, राधे राधे राधे, बरसाने वाली रात, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे राधे, बरसाने वाली रात, राधे राधे राधे, बरसाने वाली रात, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 राधे, जय राधे 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 राधे, बोलो राधा रानी की जय, बांके बिहारी लाल की जय, वृंदावन धाम की जय। जय जय निताई गौर हरि बोल। हरि बोल। আচ্ছা বলুন তো মা, আপনারা জয় বললেন না ভয় বললেন? জয় বলেছেন। আচ্ছা আর একবার বলুন, রাধা রানী কি। বাহ, পৌঁছে গেলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে।
ধাম বৃন্দাবন ধামে আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটি আপনারা সবাই কম বেশি জানেন, যে শুনেওছেন সূর্য পূজার আগে কি লীলা হয়। জয় রাধে। আজ এই লীলাটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি। এই লীলাটির নাম হচ্ছে আমার শ্রী গোবিন্দের গমন গোষ্ঠ লীলা। গমন গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করব। জয় রাধে। আজ আগামীকাল মানে গতকাল যখন আমার গোবিন্দ উত্তর গোষ্ঠ হতে ঘরে ফিরেছিল, সেই সময় মাতা যশোমতী গোবিন্দকে ক্ষীরসর লাড্ডু কাদি ভোজনান্তে বিশ্রাম কক্ষে শয়নে রেখেছে। হরে কৃষ্ণ। মাইকম্যান দাদা ভাই শিল্পীর সাউন্ডটাকে একটুখানি বাড়িয়ে দেয়, সাউন্ডটাকে একটু বাড়ান। শিল্পী, শুধুমাত্র শিল্পী। আছে যখন গেলেন এই উত্তর গোষ্ঠ থেকে ঘরে ফিরলেন, মা যশোমতী ক্ষীরসর লাড্ডু কাদি ভোজনান্তে গোপাল বিশ্রাম কক্ষে শয়নে ছিলেন। আজ প্রত্যুষে নিদ্রা ভঙ্গের পরে গোপাল মায়ের শাড়ির আঁচল ধরে কাঁদছে আর বলছে, প্রভাতে উঠিয়া গোপাল শাড়ির অঞ্চল ধরি Hori
যশোমতি কয় যশোমতি কয় আর বিহান বেলায় গোপাল কি মাখন খেতে হয়। আরে বিগত বেলায় গোপাল কি এখন মাখন খেতে হয়। গোপাল এখন যে বিহান বেলা মানে ভোরবেলা, এখন কি কেউ মাখন খায়? আগে আমি গৃহকর্মের কাজ সারি, তারপর তোকে ননি খেতে দেব। আদুরে গোপাল তো মায়ের কোনো কথাই শুনছে না। না মা, আগে আমাকে খেতে দাও, আর খিদে সহ্য করতে পারছি না, খেতে দাও আগে। মায়ের কোনো কথাই শুনছে না। এদিকে মা গোপালকে বললেন, গোপাল শুনেছি তুই নাকি নাটুয়া গোপাল, তুই যখন বনে জঙ্গলে ধেনু চড়াতে যাস তুই নাকি খুব সুন্দর নাচিস। কিন্তু আমি তো তোর মা, আমি তো কোনোদিনও তোর নাচ দেখিনি। তুই একবার আমার সামনে নৃত্য পরিবেশন করে দেখা, কথা দিলাম তোর কর পূর্ণ করে আমি নবনী দেব। একবার নাচে রে রতন মণি, নাচে রে রতন মণি, নাচে রতন মণি, তোর কর ভরে খেতে দেব ক্ষীর শরণ। একবার নাচে রে রতন মণি, তোরে কর ভরে খেতে দেব ক্ষীর শরণী। নাচে রে রতন মণি, তোরে করে ভরে খেতে দেব ক্ষীর সরণী। একবার নাচে রতন মণি, একবার নাচে চাঁদের কণা, একবারে নাচে রে চাঁদের কন্যা, নাচে চাঁদের কণা, খেতে দেব ক্ষীর শরণ দানা। নাচে রে রতন মণি, কর ভরে খেতে দেব ক্ষীর শরণ ছান। একবার নাচে চাঁদের কণা, তোরে কর ভরে খেতে দেব ক্ষীর শরণ দানা। নাচে রে চাঁদের কন্যা, তোরে করে ভরে খেতে দেব ক্ষীর সর ছানা। একবার নাচের কণা, নাচরে জাদু মনি, একবারে নাচে রে জাদু মণি, একবার নাচে জাদু মণি, কর ভরে বাঁধিয়ে দেব করের মোহন বাস। একবার নাচে রে জাদু মণি, কর ভরে বাঁধিয়ে দেব করের মোহন বাস। একবার নাচে জাদু মণি, একবার আমায় নৃত্য পরিবেশন করে দেখা, কথা দিলাম তোর কর পূর্ণ করে আমি নবনী দেব। গোপাল বলছে, মা আমি নৃত্য দেখালে তুমি সত্যি বলছো? তুমি আমার কর পূর্ণ করে নবনী দেবে? হ্যাঁ রে গোপাল, তোর কর পূর্ণ করে আমি নবনী দেব। একবার আমায় নৃত্য পরিবেশন করে দেখা বাবা। মায়ের কথা শুনে গোপাল নৃত্য আরম্ভ করেছে। দেখুন, মা বলেছে তাই গোপাল নৃত্য আরম্ভ করছে। কতটা ভক্তি ধরে ভগবানকে বেঁধে রেখে দিয়েছে। এই জন্য ভগবানকে পেতে হলে চাই বিশ্বাসে ভগবানকে পাওয়া যায়। যখন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী আর দ্রৌপদী বনবাসে গিয়েছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু আমার জন্য জল এনে দাও তো। সহদেব তখন জল আনতে গিয়েছে, দেখে কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। যেই না সেখান থেকে জল নিতে যাবে, একজনা বলল, দাঁড়াও সহদেব। সহদেব বলল, তুমি কে? বলল, আমি ধর্মরাজ বক। আমার 4খানা প্রশ্ন উত্তর দিয়ে তবে তুমি জল স্পর্শ করো। সহদেব কান দিল না, একটা বক আমাকে জ্ঞান দেবে? যে না জল স্পর্শ করলো অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল, সহদেব তো ফিরে এলো না। আচ্ছা অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালেন, একই ঘটনা। নকুলকে পাঠালেন, একই ঘটনা। কেউই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই এসেছে। এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির এই জল স্পর্শ করতে যাবে, অমনি ধর্মরাজ বক বলে, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। তুমিও যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো, তোমারও মৃত্যু হবে। ধর্মরাজ বক তখন করজোড় করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন?
আচ্ছা মা, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। গোপালের কাছে দিয়ে দিন, গোপালের কাছে দিদা। গোপাল, জয় রাধে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেম প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন। এদিকের মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ঠিক আছে, বলো কি 4টে প্রশ্ন। এখানে ধর্মরাজ প্রশ্ন করলেন, কি প্রশ্ন? কি ব্যাপারটা কি আশ্চর্য পদ বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদ বলি কারে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আর জনা সুখী হয় বিশ্ব চরাচরে। বলো কি ব্যাপারটা কি আশ্চর্য পদ বলি কারে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। রাধে বলো কি বার্তা। বার্তা মানে কি মা? বার্তা মানে সংবাদ বা খবর। বলো যুধিষ্ঠির, তোমার সংবাদ কি, খবর কি? যুধিষ্ঠির বলছেন, আমার সংবাদ শুনতে চাইছেন? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন না? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হয়ে গেল নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে চোখ পেয়েছিলাম আমি গোবিন্দের উপমাধুর্য দর্শন করার জন্যে, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম, কিন্তু সেই চোখে একবার গৌর গোবিন্দের উপমাধুর্য আমার দর্শন করা হলো না। হরি বল। যে কান পেয়েছিলাম হরিনাম শোনার জন্যে, সেই কানে কত বাজে কথা শুনলাম, আমার হরিনাম শোনা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্যে, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিয়েছি, কিন্তু তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে মুখ পেয়েছিলাম হরিনাম বলার জন্য, সেই বদলে কত সুল্লু গাঁজা মদ খেলাম, খাসির মাথা চেবালাম, পোল্ট্রি ঠ্যাং চেবালাম, কত আজে বাজে কথা বললাম, গুরুজনদের কত ছোট বড় কথা বললাম, কিন্তু এই বদনে হ্যাঁ গৌর তুমি কৃপা করে একবার আমার বলা হলো না। হরি বল। যে হাত পেয়েছিলাম গোবিন্দকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম মা চুলের মুঠি ধরেছি, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিন্তু ওই হাত দিয়ে একবার গোবিন্দকে আরতি করা হলো না। যে পা পেয়েছিলাম গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্যে, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিয়েছি, ভলিবলের হেড দিয়েছি, কত কুটবুদ্ধি লাগিয়েছি, কিন্তু সেই মাথা একবার আমার বৈষ্ণবের চরণে নত করানো হলো না। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হয়ে গেল নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না কৃষ্ণ ভালোবাসা। এইবার বলো যুধিষ্ঠির, কি আশ্চর্য। যুধিষ্ঠির বললেন, আমার কাছে আশ্চর্য দুটো আছে। কি জানেন? আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল কি নেই তার। 5 তলা বিল্ডিং বাড়ি, 4খানা রাশিয়ান কুকুর, পাথরে ঠাসা বাড়ি, 6 জন শুধু ছিল তার হাত পা টেপার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো তার বাঁশের দোলা। যে ব্যক্তির স্পঞ্জ গদির ওপর শুতো, তাকে বাঁশের দোলায় চড়িয়ে
গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে চারজনা কাঁধে তুলে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে দেহটা পুড়ে ছারখার মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে তারা ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, কেবল দুহাত জায়গার জন্য। এক আশ্চর্য, আর এক আশ্চর্য কি না, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে একখানা হবে না। ধর্মরাজ বক বলল তত্ত্বটা কি না, একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য বুঝি আর জগতে হয় না। এইবার বলো যুধিষ্ঠির, কি ব্যাপারটা কি আশ্চর্য? পদ বলি কাকে বলো? পদ বলি কাকে? পদ মানে কি মা? পদ মানে কি? পথ, পথ মানে রাস্তা, আর পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলেই তো আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। মহাজন বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে মাছ মাংস খেও না, আমরা কি তা মানি? একাদশী অমাবস্যা পূর্ণিমায় যা পাই তাই খায়। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে মাছ মাংস খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন? আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কোথায় পূজা হচ্ছে তো ওই কারণে। তো আত্মা যা চাইবে তোমাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন, আর পাবলিক যখন ধোলাই দেবে বলবেন মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছি, হবে? আবার অনেকে বলে দেখবেন মন যদি ঠিক থাকে, মন যদি পরিষ্কার হয়, তিলকমালা করার দরকার হয় না। তো তোমাদের মনে যদি অতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি হার চুড়ি চেন টেন পরে, এখানকার নাম কি? হ্যাঁ, বানজেটিয়া। এই বানজেটিয়ার বাজারে গিয়ে পোশাক না পরে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে তুই পোশাক পরিস নি কেন, তখন আপনি বলবেন দাদা মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিয়ে দেয়, হবে? যারা পুলিশের চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে তুমি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছো কেন, তখন সে বলবে দিদি মন যদি ঠিক থাকে পুলিশের ড্রেস পরা লাগে না, মনে পুলিশের ড্রেস পরিয়ে তোমার ঝেঁটিয়ে বিদায় করবে। মহাজনের কথা মানি না বলে, মহাজনের কথা মানি না বলে ওই জন্য আমাদের অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কীর্তন শুনতে সে সামনে এক হাত করে জায়গা রেখে দিই ঠ্যাঙের ভবিষ্যৎ, কেননা মহাজনের কথা মানি না বলে। বলছে বালিশে বসো না কেন? অনেকে বলে নাকি পেছনে ফোড়া হয় না, বলছে বালিশে বসো না, ফেটে তুলে বেরিয়ে যাবে। দুয়ারে বসে না, ঋণী হবে না। আসল কথাটা কি, যেতে আসতে অসুবিধা হবে না। সিঁদুর পরো, সিঁদুরটা পড়তে হয় কেন? আজকাল তার কেউ সিঁদুর পরে না, না পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। তবে এখানে তোমার কারোর চোখে পড়ছে না কেউ অ্যাঙ্গেল করে সিঁদুর পড়েছে। কলকাতার দিকে থাকে তো ওখানকার মায়েদের কথা বলছি।
অ্যাঙ্গেল বোঝেন? এই যে এখানে এখানে সিঁদুর পরে তার বাবা চুলটা নিয়ে চাপা দিয়ে দেয় কেন বলুন তো? বলুন। যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। রাধে রাধে। ওই জন্য অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে। আমি 12 জনার নয়, আমি 10 জনার নয়, আমি একজনের, এর প্রমাণ সিঁদুর। আচ্ছা সিঁদুরটা লাল হলো কেন বলুন তো? কালো হতে পারতো তো, নীল হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল। ওখানে গেলেই ধাক্কা খাবেন, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে আছে, ওইটি বুকিং হয়ে আছে একজনার। তাহলে মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা দেখেছেন? তাদের চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? আচ্ছা এইবার বলো যুধিষ্ঠির, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি পরবাসী নন, যিনি ধনী নন, যিনি ঋণী নন, তিনি সুখী। যিনি পরবাসী নন, পরের গৃহে বাস করে না। আমরা তো সবাই পরের গৃহে বাস করি। এই যে ঘরগুলো দেখছেন, ঘরগুলোকে আপনারা না, ঘরগুলো আপনার আমার নয়। আচ্ছা জয় রাধে। কমিটির পক্ষ থেকে যাবেন তো, এক্ষুনি যাবেন তো? আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে। যার যেমন সামর্থ্য আছে কমিটিকে দান করবেন, তবে দেওয়ার ভয়তে যেন কেউ উঠে পালিয়ে যাবেন না। আর এমন কিছু দেবেন না যে এখন ভিখারিও নিতে চায় না, আর এমন কিছু দেবেন না ঝনঝন করে শব্দ হয়। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তার বোঝে না। 1 টাকা 2 টাকা দেবেন না, ঝনঝন করে শব্দ না হয় এমন কিছু দেবেন। কারণ কমিটিকে অনেক কষ্ট করেই হরিবাসরটা চালাতে হয়। আপনারা জানেন এই কমিটি আমরা আশা থেকে যে আপ্যায়ন, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে, এবং যে বাড়িতেও রয়েছি, পূর্ব ব্যবস্থা এবং এনাদের যে ভালোবাসা, এমন কমিটি খুব কম পাওয়া যায়। এবং কালকে আমার পড়েছিল বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা 10টা থেকে 2টো। আপনারা যে অনেকেই ছিলেন ওই রাত্রেবেলা বা এখনো বসে আছেন এখানে, মন দিয়ে শুনছেন, কোনো কথা বলছেন না তেমন একটা, এরকম শ্রোতাও খুব কম পাওয়া যায়। আপনাদের যার যেমন সামর্থ্য আছেন কমিটিকে দান করবেন, তবে 1জন 2জন গেলে হবে না, একেবারে 4-5 জন পেছন থেকে নিয়ে আসলে ভালো হয়। আর পেছন থেকে নিয়ে আসি যাতে কেউ একটা না উঠে চলে যেতে পারে। রাধে। এইবার টাকা দেবেন, কিন্তু কেউ মুখে কথা বলবেন না। রাধে। আসতে বলো, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে? এই ঘরটা তো আমাদের নয়। আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়ে যাবে। আমরাই কেবল যাতায়াত করতে থাকবো, তাই বলো না মা বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো। ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো। দেখবেন আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু বলুন তো, চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? না। চরিত্র অপারেশন আছে, চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ হীরার মতো প্রতিদান চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর, চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। শিবাস পণ্ডিত, জগাই মাধবের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। নিত্যানন্দ প্রভু। আর সেই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে
নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে নয়, ঔষধ নিয়ে নয়, এনেছেন কি না হরের নাম হরের নাম হরের নাম বকে বালা নামইবকে বালা কালেও নাস্তেব 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 গতি নাথা কলৌ নাচ দেব তাজ দেব গতি গণতা। তাই মা বলল গোপাল একবার আবার নৃত্য পরিবেশন করে দেখা, তোর কর পূর্ণ করে আমি নবনী দেব। গোপাল বলল দেবে মা? বলে দেব। ওইভাবে বললে হয় না, আগে ত্রিসত্য অঙ্গীকার করো তুমি দেবে। মা বলল আরে বাবা দেব, যার ঘরে নবলক্ষ ধেনু আছে তার কি কখনো ননি মাখনের অভাব হয় রে? তোকে আমি দেব, তুই একবার নৃত্য দেখা। এবার মায়ের কথা শুনে মায়ের বচনে হরি নাচিতে লাগিল। মায়ের বচনে হরি নাচিতে লাগিল। আর মায়ের বচনে হরি নাচিতে লাগিল। তা দেখি যশোমতি আনন্দ বাড়িল। তাহা দেখে যশোমতি আনন্দ বাড়িল। আর তাহা থেকে যশোমতি আনন্দ বাড়িল। তাহা দেখি যশোমতি আনন্দ বাড়িল। আর তাহা দেখে যশোমতি আনন্দ বাড়িল। আর তাহা থেকে যশোমতি আনন্দ বাড়িল। আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। ভাগবতী যশোমতি আনন্দ ধরে না। ভাগবতী যশোমতি মায়ের আনন্দ ধরে না। আর ভাগবতী যশোমতি আনন্দ ধরে না। বালগোপালের চিত্ত হেরে আনন্দ আর ধরে না। ভাগবতালের নৃত্য দেখে মা আনন্দ আর ধরে না। ওই ভাগবতালের নৃত্য দেখে আনন্দ ধরে না। মায়ের আনন্দ ধরছে না। আর গোপাল যখন নৃত্য করছে মা যশোমতী আর আনন্দ ধরছে না। তাই ওই ব্রজে যত রমণী ছিল সবাইকে ডাকছে আর ডাকছে আর বলছে ওরে তোরা দেখবি যদি তোরা দেখবি যদি দেখবি যদি দেখবি যদি মদের আগে তোরা দেখবি যদি দেখবি যদি দেখবি যদি গান আগুয়া গোপাল নাচে মনের হাসি না। তোরা দেখবি যদি দেখবি যদি আয় নাটুয়া গোপাল নাচে মোদের আঙিনা। তোরা দেখবি যদি দেখবি যদি দেখবি যদি দেখবি যদি রাজুয়া গোপাল নাচে মোদের আগে নাই। তোরা দেখবি যদি দেখবি যদি গান আগুয়া গোপাল নাচে মনের হাসি না। তোরা দেখবি যদি আয় নাটুয়া গোপাল নাচে মোদের আঙিনায়। মা যশোমতী গোপালের নৃত্য দেখছে আর গৃহকর্মের কাজ ছাড়ছে আর মাঝে মাঝে গোপালকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে বলছে তাতা তাতা থইয়া থইয়া বলে নন্দ রানী কথা থইয়া গয়া বলে নন্দ রানী। তাতা তাতা থইয়া থইয়া বলে নন্দ রানী। তাতা তাতা থইয়া থইয়া বলে নন্দ রানী থইয়া থইয়া বলে নন্দ রানী। তাতা তাতা থইয়া থইয়া বলে নন্দ রানী। অঙ্গন বেরিয়া নাচে আমার সোনার
যাদব বৃন্দ দাসী কাজে পুলকিত ভেল। নৃত্য শেষ করে গোপাল এমনি করে কর পেতে দাঁড়ালেন। মা তখন গৃহ হতে এক ভাণ্ড নবনী এনে গোপালের করে দিলেন, তাতে গোপালের কর পূর্ণ হলো না। আবার এক ভাণ্ড নবনী এনে গোপালের করে দিলেন, তাতেও গোপালের কর পূর্ণ হলো না। মা তখন বিস্মিত হয়ে দিদি রোহিণীকে ডাক দিয়েছে, দিদি রোহিণী, দিদি রোহিণী, আমার গোপালের কি হলো? আমি শিশুমতী বালকের ওইটুকু কর পূর্ণ করতে পারছি না। আমার গোপালকে কি উপদেবায় পেয়েছে? নইলে আমি শিশুমতী বালকের ওইটুকু কর পূর্ণ করতে পারছি না। মা ভান্ডারীকে ডাকলেন, ডেকে বললেন, আমাদের এই গোয়ালাপাড়ায় যার ঘরে যত নবনী আছে নিয়ে এসো। ভান্ডারী চললেন, কিন্তু হলো কি, কৃষ্ণের ইচ্ছায় কারো ঘরে এতটুকু মাখন পর্যন্ত নয়, সব তিনি অপহরণ করে নিয়েছিলেন। কেন না, ওই যে মা বলেছিল না, আরে কৃষ্ণ গোপাল, যার ঘরে নবলক্ষ ধেনু আছে তার কি কখনো ননি মাখনের অভাব হয় রে? ওই যে অহংকার করেছিল না, তা ভগবান তো কখনো ভক্তের অহংকার সহ্য করতে পারে না। ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না, একটা চোখের জল আর একটা অহংকার। আপনি দেখুন, অহংকার করেছিল 100 ভাই, ধৃতরাষ্ট্রের 100 পুত্র দুর্যোধনরা, তারা ধ্বংস হয়ে গেল। যখন একটু বলি শুনো, অহংকারের শেষ পরিণতিটা কি হয়? জয় রাধে, আপনি বলে দিন। জয় রাধে। যারা যা দিয়েছেন কমিটির কাছে এটা দান করলো, তা ভগবানের সেবায় অবশ্যই লাগবে। কেমন? তাই গৌর হরি হরি জয় জয় শ্রী জয় গৌর সীতারাম প্রেম প্রেম বলে দে জয় গৌর হরি জয় রাধে। জয় রাধেশ্বর। আসতে অহংকারের শেষ পরিণতিটা কি হয় শুনো। যখন 100 ভাই মারা গেল, সেই সময় গান্ধারী 100 বিধবা বৌমাকে সঙ্গে করে নিয়ে, হাতে মশাল নিয়ে কুরুক্ষেত্রের মার দিয়ে যায়, আর বলতে বলতে যায়, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমায় মা বলে ডাক বাবা, একবার আমায় মা বলে ডাক। হরি বল হরি বল। কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে, ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে একজন অট্ট হাসি হেসেছিল। গান্ধারী বলেছিল, কে, কার এমন মমতাবিহীন হৃদয়, এক পুত্র হারা মায়ের কান্না দেখে হাসছে, কার এত কঠিন হৃদয়, কে হাসছো? বলেছিল, আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুমি হাসছো? তুমি হাসছো আমার চোখের জল দেখে? কৃষ্ণ বলেছিল, জেঠিমা, এই কান্নাটা যে তোমার ফিক্স করা ছিল। কোন দিন না, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়। দ্রৌপদী ভেবেছিল, বড় মা তো নারী জাতি, জেঠিমা তো নারী জাতি, হয়তো আমার দুঃখে দুঃখিত হবে।
তাই তোমার কাছে সে গিয়ে তোমার দরজায় পড়েছিল, জেঠিমা আমায় রক্ষা করো, তোমার ছেলেরা আমার বস্ত্র হরণ করছে, আমায় তুমি রক্ষা করো। গান্ধারী কোনো প্রতিবাদ না করে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে অট্ট হাসি হেসেছিল। কেন? এই গান্ধারী, আপনি ভাবুন, গান্ধারী কখনো কি দ্রৌপদীকে রক্ষা করবে? কেন না? দুর্যোধনের মতো কালপিট যে মায়ের গর্ভে জন্মেছে, সেই মাখানা কেমন তাকে দেখতে হবে। হরি বল, হরি বল। বড় মা, তুমি সেই দিনই হেসেছিলে না, কাদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবে। কাদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। ধৃতরাষ্ট্র বললে, এখন আমার কি করণীয় বলতে পারো? এখন আমি কি করব? কৃষ্ণ বলছে, বড় মা, জেঠিমা তুমি জ্যাঠামশাইকে সঙ্গে নিয়ে ভজনে প্রবেশ করো। এরা খেত কি? যে যুধিষ্ঠিরকে মারার চেষ্টা করেছিল, যাদেরকে বনবাসে দিয়েছিল, যাদেরকে অজ্ঞাতবাসে দিয়েছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত আর তারা দুজনা খেত। বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? কেন? যাদেরকে মারার চেষ্টা করেছো তারা রান্না করে দিচ্ছে আর খাচ্ছ, তোমার লজ্জা করে না? ধৃতরাষ্ট্র বলেছিল, একটু খায় বলে এত বড় বাক্যে আমায় জর্জরিত করলে, আর আমি কোনোদিনও খাবো না। যুধিষ্ঠির খাবার এনেছে, জ্যাঠামশাই খেয়ে নাও। না যুধিষ্ঠির, আমি খাবো না। কেন? হাতটা একটু দে না বাবা। যুধিষ্ঠির হাত ধরে বলছে, বাবা আমি জীবনে তো তোর কাছে কোনোক্ষণ কিছু চাইনি, আজ মৃত্যু শয্যায় দাঁড়িয়ে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো জ্যাঠামশাই। বাবা যুধিষ্ঠির, আমার কৃষ্ণকে একটু আমার কাছে আনতে পারিস? রাধে রাধে। যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়েছে। কৃষ্ণ, ও কৃষ্ণ। আমি তোমার দাদা যুধিষ্ঠির, একটু যাবে? আমার জ্যাঠামশাই দেখতে চেয়েছে, একটু চলো না গো, একটু চলো। তুমি যাবে? কৃষ্ণ বলেছিল, দাদা মৃত্যু শয্যায় শায়িত হয়ে যদি কেউ একবার চোখের জলে ভেসে আমায় ডাকে, আমাকে যে তার ডাকে অবশ্যই ছুটে যেতেই হয়। আমি যাব দাদা। এই বলে যেই না যুধিষ্ঠিরকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, জ্যাঠামশাই আমায় ডেকেছে। যুধিষ্ঠির বলছে, বাবা তোর হাতটা একটু দে না। কেন? দে না বাবা। কৃষ্ণের হাতটা ধরে বলছে, বাবা আমি তো অন্ধ, আমি না কৃষ্ণ বদন দর্শন করিনি। আমার নয়ন দুটো একটু ফুরিয়ে দিবি বাবা, আমি প্রাণ ভরে তোর বদনখানে একটু দর্শন করবো। যাই না বলেছে অমনি বলা মাত্র কৃষ্ণ হস্ত পরশিল, কৃষ্ণের স্পর্শে তখন নয়ন ফিরিয়া পাইল। নয়নে ফিরিয়া পাইল, নয়নে পেয়ে কৃষ্ণ বদন দেখিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল। তাই মা অহংকার করেছে না,
সেই অহংকারের জন্যে, সেই অহংকারের জন্যে আজ তার ধ্বংস হয়ে তারা ধ্বংস হয়ে গেল। তাই মা অহংকার করেছিল না, যার ঘরে নবলক্ষ ধেনু আছে তার কি কখনো ননির অভাব হয়? আমি দেব। মায়ের অহংকার ঘোচানোর জন্য গোবিন্দ এমনটা করলেন। এইবার মা তখন দিদি রোহিণীকে বললেন, দিদি আমার গোপালকে তুই একটু ধর, আমি মনে হয় ঠাকুরের কাছে অনেক মনে হয় কোনো অপরাধ করেছি, আমি দেখি তার কাছে গিয়ে। মা গৃহের ভিতরে ঠাকুর ঘরে প্রবেশ করে বেলপত্র নিয়ে যাই না গোপেশ্বর ঠাকুরের পাদ অর্পণ করতে যাচ্ছে, দেখা গেল কি না গোপেশ্বর ঠাকুরের শ্রীপাদ পদ্মে গোপাল চরণ দিয়ে দাঁড়িয়েছে। মা বলল, গোপাল তোর মঙ্গল কামনা আমি ঠাকুর ঘরে পূজা করছি আর তুই কিনা তার চরণে চরণ দিয়ে দাঁড়িয়েছিস, সরে যা। গোপাল ছুটছে না। মা তখন জোর করে গোপালকে ধরে ঘরের ভিতরে তালা চাবি মেরে আবার যখন এসে পূজা করছে, দেখি কিনা আবার গোবিন্দ দাঁড়িয়ে আছে, গোপাল দাঁড়িয়ে আছে গোপেশ্বর ঠাকুরের শ্রীপাদ পদ্মে চরণ দিয়ে। মা বলল, তুই কি করে এলি? বলে, তুই তো আমায় ডাকলি তাই তো আমি এসেছি। মা বলল, তোকে আমি ডেকেছি? অসভ্য ছেলে, সরে যা। মায়ের কথা শুনে গোপাল তখন কেঁদে কেঁদে বলছে, মা আচ্ছা ঠিক আছে, আমার আশায় যদি তোমার ঠাকুর পূজার ব্যাঘাত হয় তবে তুমি তোমার ঠাকুর নিয়ে ঠাকুর সেজে বসে থাকো। আর আমি কি করব জানো মা? আমি যমুনা পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। 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 পরের মুরলি বেচে খা, তোর ঘরে আসবো না মা। পরে মুরলি বেচে খাব, তোর ঘরেতে আর আসবো না। যমুনা পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। আগো যমুনা পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। যমুনা পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। পরের মুরলি বেচে খা, তোর ঘরে আসবো না মা। পরে মুরলি বেচে খাব, তোর ঘরেতে আর আসবো না। পরের মুরলি বেচে খাবো, তোর ঘরে আর আসবো না মা। যমুনা পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। মাগো যমুনা পার হয়ে যাব, পরের মাকে মা বলিব। ও মা, গোপালের কথা শুনে বলছি, গোপাল অমন কথা বলিস না। এই বলে মায়ের মাথায় গোজা ছিল গৌরী পূজার ফুল, সেটা এসে যাই না গোপালের চরণে পড়েছে, অহংকার নেমে গেল। অমনি গোপাল তখন মাকে বলছে, দাঁড়া একটু, মাকে বলছে মা, ও মা দেখ এইবার বুঝি মা কর পূর্ণ হলো। এইবার মা গোপালকে কোলে করে নিয়ে আদর চুম্বন করতে লাগলো। এমন সময় শ্রীরামাদি রাখালগণ এলেন। শ্রীরাম এসে কানাইকে ডাকছে, কানাই। শ্রীরাম যা আইয়া কহে, নন্দের নন্দনা। আর শ্রীরাম যাইয়া কহে, নন্দের নন্দনা। শ্রীরাম যাইয়া
যাবি নাকি গোঠে? আরো বলি শোন, তুই যদি গোঠে না যাস তাহলে আমাকে বলে দে আমাদেরকে। তুই তো মায়ের কোলে বসে আছিস, আর ওদিকে কি হচ্ছে জানিস? তুমি রইলা ঘরে বসে, মাঠে না যাই পা, আগে যত চালাই ধেনু পাছু পানে ধায়, বিহারি ওই চাঁদ বদন না হেরে তোমায়। কানাই তুই যদি না গোঠে যাবি তবে তোর ধেনু বৎসগুলো না তোর বদন না দেখলে গোঠের দিকে যেতে চায় না। দেখুন বনের পশু কৃষ্ণ বলে, কত পশু কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু আমি হরি ভজন করলাম না। জয় রাধে। হরে কৃষ্ণ। মাইকম্যান দাদা ভাই শিল্পীর মাইক্রোফোনে একটু প্রেশারটাকে তুলুন, অন্তত প্রেশারটাকে তুলে রেখে দেন, কারণ গলায় খুব চাপ পড়ছে। একটু আপনি প্রেশারটা ওখান থেকে বাড়ান, আর একটু মনিটরটাকে বাড়িয়ে দেন। জয় রাধে। এখনো হয়নি কিন্তু, প্রেশারটা ওঠেনি কিন্তু। জয় রাধে। প্রচন্ড প্রেশার চাপা আছে। জয় দাঁড়াও আমি ওখানে ঠিক করব, একটু দাঁড়াও, কারণ এতটা চিল্লেছি। জয় গৌর হরি। এই মনিটরে নেই, মনিটরেও নেই একদম সাউন্ড। জয় রাধে শ্যাম। আস্তে। জয় রাধে। একটু সাউন্ডটা বাড়ানোর চেষ্টা করো তোর গলায়। জয় রাধে। আপনি দেখুন বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মতো হনুমান রাম নাম শুনলে আমাদের, জয় রাধে, রাম নাম শুনলে আমাদের গা হাত পা খিটখিট করে, জ্বালা করে। কানাই তুই কি গোঠে যাবি না কানাই? আচ্ছা দাঁড়া, তোকে আরো একটু বলি শোন। হ্যাঁ রে রে কানাই ভাই, তোর সঙ্গ চা
সেই সময় আমরা কানাই কানাই বলে ডাকি। এটা আমি প্রায় বলি, এই যে কৃষ্ণ প্রেম, এটা শেখাবে কারা? মায়েরা শেখাবে। কারণ মানা ভালো হলে প্রকৃত সন্তান ভালো হয় না। একটু বলি শুনুন, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। আমার জন্য জয়, এ বলে আমার জন্য জয়, আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেই না দুজনে ঝগড়া করছে, তাদের মধ্যে পেছন থেকে একটা কাটা হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনায় পেছন দিকে তাকিয়েছে। এই তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি। বলে তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদের দেখেছি। আমরা ওকে দেখিনি, ওনাকে আমাদের দেখেছি। আমাদের চিনি বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো। বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিম, অগ্রিমের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভীর, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র পরিজা বসু, পরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র আজুকানু, আজুকানুর হ্যালো যে সমস্ত ভক্তরা সাইকেল এবং মোটরসাইকেল প্যান্ডেলের মধ্যে রেখেছেন, আপনাদের অনুরোধ করছি দয়া করে ওগুলো সরিয়ে নিন। আমাদের এখনই ভক্তবৃন্দরা সব এসে জায়গা পাবেন না দাঁড়াতে। আপনাদের অনুরোধ করছি যেসব সাইকেল মোটরসাইকেল প্যান্ডেলের মধ্যে রেখেছেন দয়া করে ওগুলো সরিয়ে নিন। আজুকানের পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাঁস ছিল মা বরাবরই। রাধে রাধে। দাদু তোমাকে চিনবো না? এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম আর অর্জুন তখন কৃষ্ণকে প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ, ও যদি আমার নাতি হবে তবে দেহটা কই? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলল দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? তখন গোবিন্দ সমস্ত কথা বলছে, শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে, সেদিন তোমার ওই নাতি আমার রাস্তার সামনে আমার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার ওই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ, একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে দেবে। গোবিন্দ বলল, তুই কত বড় বীর, প্রমাণ দে। জয় রাধে। জয় রাধে।
জয় রাধে। আটো করো। জয় রাধে। জয় রাধে শ্যাম। জয় রাধে মাধব। জয় রাধে। জয় রাধে। আস্তে শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে, তোমার ওই নাতি বলেছিল একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি তবে পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও, বলো কি প্রমাণ দিতে হবে। বললো পারবি বর্বরী একটা বান মেরে বট গাছের ওই সমস্ত পাতা ছিদ্র করে দিতে। বর্বরী বলছে এবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যখন বান মারবে তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। কৃষ্ণের তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। বলুন তো কৃষ্ণ জীবনে সর্বপ্রথম কি চুরি করেছিল? কি চুরি করেছিল? কি চুরি করেছিল? চাল কুমড়ো। চাল কুমড়ো। কি চুরি করেছিল? ক্ষীর স্বর্ণনি। সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ। তারপরে তো ব্রজমায়েদের ঘরে ঢুকে ঢুকে ক্ষীর স্বর্ণাবলী চুরি করেছে। চুরি করা অভ্যাস তো, দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। এইবার বর্বরী কৃষ্ণ নাম স্মরণ করে বান মেরেছে। যেই না বান মেরেছে বট গাছের পাতা সমস্ত পাতা ছিদ্র হয়ে বান টান ফিরে এসেছে। বর্বরী বলে দেখ কৃষ্ণ আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে বর্বরী গাছের পাতা ছিদ্র করলি এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়ি দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গিয়েছে। পা নড়ি দেখি কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গিয়েছে। বর্বরী তুই করলি কি করে? বর্বরী বলছে কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গেল তুই ভয়তে পাতা নাড়িয়ে নিয়েছিস, আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবে একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বর্বরী বলছেন যুদ্ধ কর। যুদ্ধ করার আরম্ভের প্রারম্ভে গোবিন্দ বলল আচ্ছা বর্বরী তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয় তুই তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ সৌতর পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্র আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। তখন বর্বরীর ওই কাটা মুন্ডুটা কুরুক্ষেত্রের ধুলায় গড়াগড়ি যায় আর রাখে কৃষ্ণ
মাথাটা বুকে জড়িয়ে ধরেছে বড়বড়ি। তুই কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বড়বড়ি বলছি যদি বলতাম আমার দেহটা তো তোর সেবায় লাগতো না। তখন বড়বড়ি বলেছিল কৃষ্ণ তুই বলেছিলি না আমি দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো বড়বড়ি যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয় তোর দাদুরা যে পক্ষে যাবে সেই পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম মা দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা বলেছিল যদি শত্রু পক্ষে যাস আর মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে। আর তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস বলে আসতে হবে না। তুই নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের চরণের তাই এদিকে শ্রীরাম যখন কানাইয়ের সঙ্গে কথা বলছে আর ওদিকে কি হয়েছে জানে বাজত সব গোঠো বাজন সাজত বলবীরে বাজত সব গোঠো বাজন সাজত বলবীরে বাজত সবে গোঠো বাজনা সাজত বলবীরে বাজত সব গোঠো বাজন সাজত বলবীরে বাজত সব গোঠো বাজন সাজত বলবীরে বাজত সবে গোঠো বাজনা সাজত বলবীরে মদে ঘুরে নিত নয়ন যুগল পাগলা টপটি শিরে আর মদে ঘুরে নিত নয়ন যুগল পাগল টপটি শিরে মদে ঘুরে নিত নয়ন যুগল পাগলা টপটি শিরে আর ঘুরে নিত নয়ন যুগল পাগল টপটি শিরে বাজনা বাজে বাজনা বাজে বাজনা বাজে গোঠো যাত্রার বাজনা বাজে এই গোঠো যাত্রারে বাজনা বাজে গগনে অধিক মেলা দেখে গোঠো যাত্রার বাজনা বাজে এই গগনে ওদিকে বেলা দেখে গোঠো যাত্রারে বাজনা বাজে বলরামকে রেখে সব কবি লিখলেন গলে বনমালা হাতে তারো বালা শ্রবণে কোন কালো সাজে ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন শিঙা বাজে। মহাজন লিখছেন বলায়ের মুখ নয় যেন বিধুরে বলয়ের বুক নয় যেন বিহুরে মুখবাহী করে মুখের লালা শ্বেত কমলের মধুরে আর বুক বাহি পড়ে মুখের নালা শ্বেত কমলের পুকুরে আর মুখবাহী করে মুখের লালা শ্বেত কমলের মধুরে আর বুক বাহি পড়ে মুখের নালা শ্বেত কমলের মধুরে মনে হচ্ছে ওই বলাইয়ের গাল থেকে যে নালা পড়ছে না দেখে যেন মনে হচ্ছে শ্বেত পদ্ম হতে মধু ঝরিছে মধু ঝরিছে শ্বেত পদ্ম মধু ঝরিছে শ্বেত পদ্ম মধু ঝরিছে বলাই যত তত করে মধু ঝরিছে বলায় যত তত করে মধু ঝরিছে এবার শ্রীরাম কানাইয়ের সঙ্গে কথা বলছে আর বলাই কানাইয়ের কাছে আসছে তো আস্তে আস্তে এমন সময় কি দেখলো আপন তনু ছাই আর হেরি রোখা শহর আপন তনু ছায়া রোখে ওহ বলি পাচারে অঙ্গলি ঘন
ছায়াকে দেখেই মনে করছে আমাকে কেউ মারতে আসছে, তাই বলছে পথ ছেড়ে দে সরে দাঁড়া, পথ ছেড়ে দে সরে দাঁড়া, পথ ছেড়ে দে সরে দাঁড়া, আমার সাথে ভাই কানাই আছে পথ ছেড়ে দে সরে দাঁড়া, আমার ভাই কানাই আছে পথ ছেড়ে দে সরে দাঁড়া। আমার সাথে কানাই আছে পথ ছেড়ে দে সরে দাঁড়া। আর শ্রীরাম মাকে বলছে মা এবার গোপালকে বিদায় দাও, গোপালকে নিয়ে এবার আমরা যাব, বিদায় দাও। মা বিদায় দিতে চাইছে না গোপালকে, কিন্তু শ্রীরাম বলছে মা একবার বিদায় দাও মা। একবার বিদায় দাও মা, আমরা কানাইকে নিয়ে এবার গোষ্ঠী গোচারণে যাব। এবার গোবিন্দকে গোচারণে পাঠাবো, পাঠানোর আগে আর বেশিক্ষণ নাই, তাই সময়ও নাই, এরপর সূর্য পূজা হবে, আপনারা সবাই বসবেন। তো লীলা শেষ করার আগে আমি একটা ভক্ত কাহিনী বলবো, তারপর লীলাটা আমরা শেষ করব। আস্তে দুর্যোধন যখন কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, বলেছিল কৃষ্ণ আগামী কাল প্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও। কৃষ্ণ বলেছিল যাব, পরের দিন যাচ্ছে, সেই রাস্তায় বসে আছে সর্বহারা বিদুর। বিদুর কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তোমার তালপাতার কুঠিরে তোমার চরণ ধুলা দিও। কৃষ্ণ বলেছিল আমার সময় নাই। বিদুর বলল যদি না যাও আমি আমার এই আঁচলখানা পাচ্ছি, এই আঁচলে তোমার চরণ ধুলাটা দাও। তাও দিলেন না। কেন? যে করে আমার আশ তার করি আর পরেও যে ছাড়ে নয় আমার পা, তার হই আমি দাসের অনুরাগ। তাও দিলেন না। বিদুর গৃহে ফিরে এসেছে। পরাশরী বলল স্বামী কৃষ্ণ আসেনি? বলল না। আমি কত করে কৃষ্ণকে বললাম একবার অন্তত চলো, গেল না। আমি বললাম যদি না যাও আমার আঁচলে তোমার চরণ ধুলাটা দাও, তাও দিলেন না। বিদুর বলল স্বামী। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, প্রচন্ড কথা ভেসে আসছে। এটা তো কীর্তনের আসর, এটা হলো কীর্তনের আসর, আর কীর্তনের আসরে বসে এতটা কথা বলা আমার মনে হয় উচিত নয়। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমার কথাটা? দয়া করে তাই আপনাদের আমি চরণ ধরে বলবো, আর মাত্র 10-15 মিনিট আছে, আপনাদের চরণ ধরে বলছি এই 10-15 মিনিট আপনারা দয়া করে চুপ করে থাকবেন, কেউ কথা বলবেন না, কীর্তনে ব্যাঘাত ঘটাবেন না। জয় জয় শ্রীগুরু নিতাই গৌ শীতনাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। পরাশরী বলল স্বামী আপনি কোনোদিনও আর ওই কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা হয় কৃষ্ণ নিজে আসবে, কিন্তু আপনি কোনোদিনও আর ডাকতে যাবেন না। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। বিদুর স্নান করতে গিয়েছে, শত সহস্র ছিদ্র একটা কাপড়, নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। আর ডাকার মতো ডাক যদি হয় আমার গোবিন্দ কি না এসে থাকতে পারে? হরি বল হরি বল। গোবিন্দ এসে ডাক দিচ্ছে ও পিসিমা। কে? আমি কৃষ্ণ। এসেছিস বাবা? আয় আয় আয়। তোকে আমি কোথায় বসতে দিই বলতো বাবা? বসতে দেওয়ার মতো জায়গাটুকুও তো আমার কাছে নাই। আমি কোথায় থেকে বসতে দেব বল? কৃষ্ণ বলল পিসিমা বসবো না,
আমার না খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে? পরাশরী তখন ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে দেখলো একটা কলা পড়ে আছে। পরাশরী ওই কলাটাকে তুলে কৃষ্ণের কাছে এসে খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছে, কৃষ্ণ খাও। কতটা প্রেম, কতটা ভালোবাসা। ওদিকে বিদুরের কানে খবর গেল তোমার ঘরে কৃষ্ণ এসেছে। যেই না শুনেছে অমনি বিদুর কাপড় নিংড়াচ্ছিল তো উলঙ্গ হয়ে, যেই শুনেছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে, কাপড়টা নিংড়াতে নিংড়াতে উলঙ্গ অবস্থায় কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এসে দেখলো পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। গোবিন্দ বলল, পরাশরী তুমি কি পাগলিনী হয়েছ? কেন? এতদিন পরে আমার ঘরে আমার কৃষ্ণ এলো, রাধে রাধে, আর তুমি তাকে কলার খোসা খাওয়াচ্ছ? তুমি কি পাগলিনী হয়েছ? পরাশরী বলছে, আমি নাই পাগলিনী হয়েছে, তুমি কি হয়েছ? কাপড়টুকু পরে আসার সময় পেলে না? বিদুর তখন বলছে, হে কৃষ্ণ, নিজের দেহের ব্যথায় যেমন বস্ত্রে ঠিক থাকে না, তেমনি কৃষ্ণ ব্যাধি যার একবার হৃদয়ে জেগেছে তার লজ্জা শরমের ভয় থাকে না। তুমি তো জানো যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যে পাঁচতলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়, রিক্সা চালিয়ে খায় সে ঘর থেকে কেউ যদি যায় সে উলঙ্গ হয়ে যায়, সে ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। তাহলে যাওয়া আসা রাস্তাটা তো উলঙ্গ, মাঝখানে কটা দিন বেশভূষণে সুসজ্জিত হয়। তাই হে কৃষ্ণ, তুমি আমায় আশীর্বাদ করো, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ বলে বেড়াতে পারি। জানো কৃষ্ণ, যে দুর্যোধন, যে দুঃশাসনকে আমি নিজে হাতে করে মানুষ করেছিলাম, সেই দুর্যোধন, সেই দুঃশাসন সবার অর্থের লোভে আমাকে কত অপমান করেছে। তাই আমি তোমার চরণ ছাড়া ইহজগতে আর কিছু পেতে চাই না। তাই জগতে আমাদের তো একদিন না একদিন চলে যেতেই হবে, আর এখন আমাকে আপনাদের ছেড়ে চলে যেতে হবে। আমার সময় হয়ে এসেছে। আপনাদের ছেড়ে চলে যাওয়ার আগে আপনাদের কাছে সন্তানের মতো করে একটা ভিক্ষা চাইব। যদি যেগুলো সন্তান মনে করে দেয় নিজেকে বড় ধন্য বলে মনে করতে পারে। আশীর্বাদ করবেন, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব, আজ যাদের জন্য আমি কৃষ্ণ নাম বলতে পারছি, বা এমন ভক্তদের আশীর্বাদ আমার মাথায় পড়ছে যাদের জন্য আসতে পেরেছে, তারা হলেন আমার পিতা এবং মাতা। আশীর্বাদ করবেন আমি যেন এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে আসতে পারি, আর এমন যেন কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি। আর একটা আশীর্বাদ করবেন, যত আর পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন এমন ভক্ত সম্মুখে হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি, এই আশীর্বাদটা করবেন। আর একটা শেষ চাওয়া আমার আছে, আশীর্বাদ করবেন যেদিন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে, আশীর্বাদ করবেন সেদিন যেন আমি গোবিন্দের ওই রূপ মাধুর্য দর্শন করতে করতে, কৃষ্ণ নাম বলতে বলতে গোবিন্দের চরণ হৃদয়ে ধরে আমার যেন ওই প্রাণ পাখিটা উড়ে যায়।
তাই যাওয়ার আগে আপনাদের কাছ থেকে চেয়ে নিয়ে যাব। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জন এই হরিনা আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না আর, যাব দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব না যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, তোমাদের সবার ক্ষমার মাঝে যেন ঠাই। আমি খাই তোমাদের সবার ক্ষমা জানি মা। গোবিন্দের এই নাম করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে, কারণ যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারে না। হরি বল হরি বল। সে নাম আমার মতো অধম হরি কিভাবে বা করবে, তবু কৃপা করে আপনাদের সামনে বলার অনুমতি দিয়েছে। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন গাই, আমি পাই। সেই নাম আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সামনে আমার বলার অনুমতি দিয়েছে। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন হরি বল। পাই, আমি ঠাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন গাই, আমি পাই। আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে আমি চলে যাই। জয় রাধে। তো মা যশোমতী যখন কিছুতেই গোপালকে পাঠাতে চাইছে না, শ্রীরাম বলল, মা তুমি ভয় পেও না মা। কেন? শ্রীরাম কহিছে মানে শুনো মা গ্রন্থ রানী,
নীতি নীতি যাই মোরা বনে, যতই কো রাখালো মেলি মাঝে রাখি বনমালী ধেনু বৎস চড়াই কাননে। হরি বল হরি বল। মা তুমি ভয় পেও না, কানাই তো বসে থাকে আর আমরা তো ধেনু বৎস চড়াই, জানো মা? হরি বল। ও কি করে? মোহনা মুরলীর স্বরে নানা স্বরে গান করে, ভোলায় ভুবন ভোলাই সেই রবে, শুনিয়া মুরলীর রব দিব্য মূর্তির লোক আসি দর্শন করে সবে। মা সে কথা কি তোমায় খুলে বলা যাবে? শোনো মা, তোমার কাছে বলি, কারা কারা আসে জানো মা? শোনো মা, হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, আর বংশের উপরে চড়ি গতির মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, সব করে কানাইয়ের তার পাশে, বাবা সবে করে কানায় চারি পাশে মা, আর স্তব করে কানায় চারি পাশে, সব করে কানাইয়ের চার পাশে, বাবা সবে করে কানায় চারি পাশে, সব করে করে কানায় কানায় চারি পাশে, সবে করে কানায় চারি পাশে। মা শোনো, কে ইনি? আপনারা বললেন হংসের উপরে চলে আসে চারখানা মুখ, কে? কোন দেবতা? চারখানা মুখ কার? কার বলো? ব্রহ্মা। ব্রহ্মা সে একটা বুড়ো আসে, তারপরে জানো মা আর কে আসে? শোনো বলি, তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, তারপরে একজন বিশ্ববৃষ্টি আলাদা, তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, তার আগে আর একজন, তার আগে আর একজন আসে, কে? তারপরে এক রথ ঐরাবতে বজ্র হাতে, তারপরে এক রাতে ঐরাবত বজ্র হাতে, তারপরে এক রথে ঐরাবত বজ্র হাতে, দেখি মোরা পলাই তারা পাগো, দেখি মোরা পলায়ে চলাতে মাগো, দেখি মোরা পলাই যায় মাগো, পলাইয়ে যাই মা, পলায়ে যায় মা, পলাই যায় মা, দেখে ভাই মোরা পলাইয়ে যাই মা, দেখি আমরা পলায়ে যায় মা, তাকে দেখে ভয়ে মোরা পলাই যায় মা, দেখে ভাই মোরা পলাইয়ে যাই মা, তাকে দেখে ভয়ে মোরা পলায়ে যায় মা, তাকে দেখে ভয়ে মোরা পলাই যায় মা। তারপরে একজন আসে, তার সর্বঙ্গে চোখ, কে? ইন্দ্রদেব। আসতে তারপরে আর একজন আসে, কে জানো মা? তারপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহ, তারপরে একজন বিশ্ববৃষ্টি আলাদা, তারপরে একজন বিশ্বকৃষ্ণে আরোহ, প্রিয়া সিংহা বেনুর নিশান মা গো, আসে না বনমালী চল মাগো, আসিনা বেনুর নিশার মাগো, শিরে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ, চিরে জটা তিলচন বসে আছে বিভূষণ, রে জটা তিলচন বসে অঙ্গে বিভূষণ, সদয় জপয়ে রামা মা গো, সদায়ে জপয়ে রামে না মাগো। তিনি কে? বাবা ভোলানাথ। এবার মা গোপালকে পাঠাতে চাইছে না, শ্রীরাম বলল, মা তুমি ভয় পেও না, আমরা নিয়ে যাব, আবার
আমি সন্ধ্যাবেলায় তোমার কানাইকে তোমার গৃহে ফিরিয়ে দেব। একবার দাও মা, তোমার কানাইকে আমার হাতে তুলে দাও, সাজিয়ে দাও। এবার মা যশোমতী কানাইকে সাজাতে লাগলেন, কিন্তু যখন সাজাতে পারলেন না, শ্রীরাম একটা তিলক কেটে দিল, সুবল চরণের উপর পরিয়ে দিল। এবার আবার গোবিন্দ সখাদেরকে সঙ্গে করে নিয়ে চলেছেন গোষ্ঠের দিকে। বলি রাধা গোবিন্দ লীলা এখানে রই।